ম্যাচ টিকিট আমাদের খেলা হয়, আমরা পেপার টিকিটে আসলে কন্ট্রোল করা ডিফিকাল্ট হয়, আপনি জানেন। আমরা ডিজিটালাইজড করতে যাচ্ছি টিকেটিং সিস্টেম। আপনার এতে ইন্টারন্যাশনাল ম্যাচেস থাকে, বিপিএল আছে, যেটা আমরা ডিটেক্ট করেছি, আমাদের ডিরেক্টররা মনে করেছেন যেটা একটা ভালো সোর্স অফ ইনকাম, রেভিনিউ জেনারেশন হতে পারে ক্রিকেট বোর্ডের জন্য। সো এটা আমরা আগে একটা খুব কম সার্টেন পার্সেন্টেজ ছিল আপনার ডিজিটালাইজ, এটাকে আমরা লেটস সে 70-85% যেটা আমরা দেখে নিব আর কি, যেটা সবচেয়ে আমাদের যেটা সুইটেবল হয়। তার সাথে আপনি জানেন যাতে প্রত্যেকটা টিকিটের হিসাব থাকে আমাদের কাছে, এবং এটাও বলতে হবে যে আমাদের কিছু কমপ্লিমেন্টারি যায়, বিকজ আমাদের সাথে কিছু এজেন্সিস আছে যারা কাজ করেন, তাদের একটা দাবি থাকে। ক্রীড়া মন্ত্রণালয় আছে এখানে, র্যাব, পুলিশ, যারা যারা আছেন তাদের কথা বিবেচনায় রেখেছি। সো যাতে আপনার কমপ্লিমেন্টারি টিকিটগুলো যাতে আমরা ডিটেক্ট করতে পারি যে এক্স্যাক্টলি কতগুলো গেছে, যাতে একটা টিকিটের সাথে আরেকটা টিকিট কিউআর কোড থাকবে, কোনটা কমপ্লিমেন্টারি কোনটা রেভিনিউ টিকিট, এগুলো যাতে আমরা করতে পারি। সো এইটার ব্যাপারে ডিসকাশন করেছি এবং আমরা ডিজিটালাইজ করব, চেষ্টা করব। যদিও টেস্ট ম্যাচ আছে সামনে 2টা, ওটা একটা আপনার কি বলে এটাকে ট্রায়াল বেসিস, পাইলট প্রজেক্ট, বেশি টিকিট করতে হবে না, বিকজ আপনি জানেন টেস্ট ম্যাচে খুব দর্শক বেশি হয় না, বাট ম্যানেজমেন্টটা কীরকম হতে পারে এটা আমরা আলোচনা আছে। যদি একদম সামনে খুব কাছাকাছি সময়, তারপরে দেখবো আর কি আমরা, যদি আমার যে সিস্টেমটা তৈরি করছে তারা যাতে যদি দিতে পারে তাহলে আমরা চেষ্টা করব। আমাদের ফাইম সিনহা বলতেছিল আমাদের একটা সিস্টেম আছে নাকি ডিজিটাল, পুরোপুরি না, আমরা যেভাবে চাচ্ছি মানে টোটাল ওটার সাথে আমরা যখন আমাদের ওই যাদের আমরা কাজটা করতে চিন্তা করতে বলেছি তাদের সাথে যাতে আমরা কোঅর্ডিনেট করে বোর্ডের যেটা আছে এটা মিলাতে পারি নাকি, তাতে কোনো কিছু হয় নাকি, নাহলে আমরা পুরো নতুন একটা সিস্টেমে যাব।